আসসালামু আলাইকুম। এটা আমার জন্য একটা স্মরণীয় দিন। নিজের কাজ উপলক্ষে নানা জায়গায় সভা সমিতিতে বক্তৃতা করতে হয়, সেটা সবসময় হয়, এটার অভিজ্ঞতা আছে। কিন্তু এটার অভিজ্ঞতা আমার নাই। এই সারা বাংলাদেশ সরকার বলতে যে জিনিস, তাদের সামনে দাঁড়ানো, আজকে তোমাদের সামনে দাঁড়ালাম, এটা হলো পুরো বাংলাদেশ সরকারকে সামনে রেখে। বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা আমার সামনে আজকে যারা আছো, তারাই হলো বাংলাদেশ সরকার। ডানে বাঁয়ে উত্তরে দক্ষিণে তাকানোর আর দরকার নেই, তোমরাই নিজেরাই, এই হলো বাংলাদেশ সরকার। তোমরা যা করো সেটাই সরকারের কাজ, এর বাইরে সরকার গিয়ে উপর থেকে গিয়ে কিছু করতে পারে না, তার পক্ষে সম্ভব না। কাজে এটা তোমাদের প্রেসক্রাইবড রেসপন্সিবিলিটি, যেটা তোমাদের করতে হয়। আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, তোমাদের জন্য এটা স্বাভাবিক অভিজ্ঞতা, তোমাদের এই কাজ করতে হয়। আমার জন্য অভিজ্ঞতা এই জন্য যে আমরা যে কাজের সম্মুখীন, এখন যে কাজের দায়িত্ব পালন করতে হবে আমাকে এবং আমাদের সহকর্মীদের, এটা একমাত্র সম্ভব তোমরা যদি এই কাজটা ঠিক মতো করো, তাহলে আমাদের দেওয়া দায়িত্ব সেটা পালন হলো। যেহেতু তারা প্রত্যেকের কাছে যেতে পারে না, আমার মাধ্যমে তোমাদের কাছে আমরা যাচ্ছি। কাজটা অন্যান্য দায়িত্বের মতো না, এটা বলার জন্য আজকে তোমাদের সামনে আসছি, সরাসরি কথা বলছি। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, এই কথাটা যেন তোমাদের মনে থাকে, যে এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতার স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সেই সময় কি করেছিলে। একটা ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সামনে এসেছিল, তোমরা কি ভূমিকা পালন করেছিল। অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে আচম্বিতে, বলা নাই কওয়া নাই হয়ে গেল, কিন্তু ঐতিহাসিক ঘটনা সারা জীবন মনে রাখতে হয় সেটাকে। সেটার জন্য প্রস্তুত ছিলাম না, আচম্বিতে যেটা হয়। পরে আফসোস করি হয়তো এটা না করে এটা করলে সেজন্য ভালো, সেদিকটা ভালো হতো, আমি কি বেকুব, এটা কেন করলাম, আফসোস করে, যেহেতু জানতাম না। যে ঐতিহাসিক অভিজ্ঞতাটা তোমাদের এখন হতে যাচ্ছে, সেটা একেবারে ঢাক ঢোল পিটিয়ে খবরদারি দিয়ে তোমাকে প্রস্তুত হওয়ার সমস্ত সুযোগ দিয়ে আসবে। সে ঐতিহাসিক দিনটা কি হবে সেটাও পরিষ্কার করে বলে দেবে। তোমার দায়িত্ব হলো সে ঐতিহাসিক সময়টুকু, দিনটা, প্রস্তুতিটা কিভাবে করেছ। তুমি কি অন্যান্য দিনের মতোই সে ঐতিহাসিক দিনটা পালন করেছ, নাকি যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করবো সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। সে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটাই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে, এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এত সুন্দর মসৃণ হয়েছে জিনিসটা, এত নিখুঁত হয়েছে জিনিসটা। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। তারা তো বরাবরই নির্বাচন পর্যবেক্ষণে যায়, বিভিন্ন দেশে যায়,
তারা সব দেশে গিয়ে ওই বাংলাদেশে কি হয়েছিল সেটার বর্ণনা করে। তাহলে বুঝলাম যে আমাদের দিনটা তাদের চোখেও এটা ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে গেল। এটা ঐতিহাসিক কেন? নির্বাচন তো সবসময় হয়, এটা নতুন কথা নাকি? নির্বাচন হয়, গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে। কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল, যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল প্রতারণার ভূমিকা দিয়ে। আজকে আমাদের সেই নির্বাচনের কথা আমরা বলছি না, আমরা বলছি এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে, অতীতকে আর আমরা রাখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে, সেজন্য এটা ঐতিহাসিক। তোমরা বরাবরের মতো আর 5টা নির্বাচনের মতো গটপট্টা নির্বাচনও করতে পারো, করলে এটা আর ঐতিহাসিক হবে না। জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না, জাতির ভাগ্যে আর আসলো না। আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম, সেটা আর আমরা দিতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে, ইতিহাস ক্ষমা করবে না, আমাদের পরবর্তী বংশধররা ক্ষমা করবে না, এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য, তারাও কিছুতে ক্ষমা করবে না। আমরা তাদের ক্ষমা করবে কি করবে না সেটা আলোচনাতে যাব না, কারণ এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমরা এটাকে ঐতিহাসিক নির্বাচনে পরিণত করবই, এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবই।